আসসালামু আলাইকুম। আমি আরুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকে ৩টি পদে জনবল নিয়োগ করা হবে। এখান থেকে আমরা যদি একটু বিষয়বস্তুটা দেখি যে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে, সেক্ষেত্রে আমরা ৩টি পদে দেখতে পাচ্ছি। ১ নাম্বার পদ আছে সহকারী অফিসার সাধারণ। এখানে হচ্ছে ১৩ গ্রেডের চাকরি এটা। আ এখানে পদসংখ্যা হচ্ছে ১২৫ জন। এবং ২ নম্বর দেখতে পাচ্ছি সহকারী অফিসার ক্যাশ, এখানে ৬৩ জন, এটা হচ্ছে গ্রেড ১৩। এবং ৩ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে দেখতে পাচ্ছি গ্রেড ১৬। এটাতে লোক নিয়োগ করা হবে ৯৯ জন। এই হচ্ছে মোট দেখতে পাচ্ছি আমরা ২৮৭ জন লোক টোটালি এখানে নিয়োগ করা হবে। তো এখানে পদের সংখ্যা দেখলাম এবং জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল। তো সহকারী অফিসার সাধারণ, এখানে হচ্ছে ১৩ গ্রেডের চাকরি এটা। আহ, এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ১ ও ২ নম্বর পদের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী, অর্থাৎ দ্বিতীয় শ্রেণী কম হলে হবে না, বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, এখানে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এরপর দেখতে পাচ্ছি ৩ নম্বর যে অপশনটি আছে ডাটা এন্ট্রি অপারেটর, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম বা স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না। টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজি ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ গতি থাকতে হইবে। এবং কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে ন্যূনতম ৬ মাস প্রশিক্ষণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। ঠিক আছে, তো এখানে কয়েকটি ধাপ আছে যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টেলিটকের যে অল জবের ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি আবেদন করতে পারেন, অথবা টেলিটকের যে আবেদন লিঙ্ক kb.teletalk.com.bd, সেখান থেকেও আপনি আবেদন করতে পারেন। আমি একটু মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটি ওয়েবসাইট আছে, আপনারা এখান থেকে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারেন। এরপর হচ্ছে আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরু হবে ২৪ মে ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা আবেদন শুরু হবে গ্রহণ অনলাইনের মাধ্যমে, এবং আবেদন শেষ হবে ২৩শে জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ এই আবেদনগুলো চলবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফি উল্লেখ করা আছে ১১২ টাকা। সকলদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে ১১২ টাকা হচ্ছে সার্ভিস চার্জ সহ আবেদন ফি জমা দিতে হবে। এবং বিশেষ যে শ্রেণী আছে যেমন ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপর হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, ঠিক আছে, তৃতীয় শ্রেণীর থার্ড জেন্ডার যারা আছেন তাদের ক্ষেত্রে ৫৬ টাকা টেলিটক চার্জ সহ। তো এই ছিল মূলত কর্মসংস্থান ব্যাংকের আবেদন এবং বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।